অনেক কষ্টের মাঝে কিন্তু কাজগুলো চালাইতেছি। কেন চালাইতেছি এগুলো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি আর কিছুটা কষ্টে আছি। তো এই আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন এত কষ্ট হইতেছে, কেন কি হয়, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। আর আমার এখানে কাজ চলতে আছে, ছাদের উপরে একটা রুম করা লাগে, সিঁড়ির রুম, এই সিঁড়ির রুমের কাজ চলতে আছে। তো এখানে আমি দাঁড়াই আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্যে। তো যতই কষ্ট করি না কেন আসলে কষ্ট মনে হয় না কেন যে একটু সুখের আশায় এত কষ্ট করতেছি। আসলে সবসময় বাড়িতে থাকলে কিন্তু এই কষ্টগুলো হইতো না, থাকার জায়গা খাওয়ার জায়গা সব কিছুই থাকতো। এখন কিন্তু বর্তমানে আমার কিছুই নেই। যে একটা ঘর ছিল, যখন প্রথমবারের মতো ঘর করছি তখন কিন্তু থাকতে পারছিলাম। এখন ওই সময় মাছাওয়ানা রাখার জন্য ওই ডিপটা ছিল, এখন তো ডিপ নাই। তার মধ্যে আবার সিমেন্ট রাখলে কোনো থাকা যায় না, তার জন্যে মানে থাকতেও পারি না। অনেক সিমেন্ট রাখছি, সাথে চৌকাঠ রড হাবি জাবি সব কিছু কোনো রকম বৈশা খাওয়ার মতো জায়গাটা রাখছি। একদিন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বসে আসলে ওই জায়গাটাতে খাওয়া দাওয়া করি। অনেক অবস্থা খারাপ, খাওয়ার মতো জায়গা না। তারপরও যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি কাজগুলো করে মানে আমার স্বপ্নের বাড়িতে থাকতে পারি, যে কোনো একটা রুম যাতে রেডি করে থাকতে পারি। সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় আসলে একদিন আমার সব কিছু কমপ্লিট হয়ে যাইব। আর আসলে কষ্ট করলে পরে আসলে সুখে শান্তিতে বসবাস করা যায় এটা জানি। আর আমার কষ্টের মতো মনে হয় যেন পৃথিবীতে কেউ এমন কষ্ট করে নেই। জানি না যদি আসলে আপনাদের মধ্যে এরকম কষ্ট কেউ করে কমেন্টে জানাবেন, কারণ আমার সাথে তারপরও আমি মনে করি যে আমার ভাগ্যটা ভালো, বাবার বাড়ি কাছে আছে দেখে আমার কষ্ট কিছুটা হইলেও কম। যে হেরা রান্না বাড়া কইরা দেয়, খাওয়া দাওয়া করি, খাবার সকালে নিয়ে আসি। আসলে কষ্টের কথাগুলো মনে মনে হয়েছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে কি কষ্ট, কত পরিমাণ কষ্ট করে যে আমি আসলে স্বপ্নের বাড়ি করতেছি। তার মধ্যে তো কত বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে, এগুলা ছাড়া আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে দূর থেকে মানুষ কতটুকু জানবে বুঝবে সেটা আসলে আমি নিজেও জানি না। তারপরও ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি, যতই কষ্ট হোক দুঃখ হোক তারপরও স্বপ্নের বাড়ির কাজে গিয়ে নিতেছি। কারণ অনেকভাবে আমার আসলে স্বপ্নের বাড়িতে বাধা সৃষ্টি করছে। যাই হোক সৃষ্টি হোক যাই হোক, তারপরও আমি বাড়ির কাজ করতে এসেছি। আপনারা আসলে সবার কাছে আমি সবসময় দোয়া চাই, দোয়া করবেন যাতে আমি সুখ শান্তিতে বাড়ির কাজগুলো কমপ্লিট করতে পারি। আর এখানে ছাদের উপরে একটা রুম করা লাগে, ওই রুমটা করার কাজ শুরু করছি। আর আজ তো অনেক দিন ধরে আসলে ঢাকা থেকে চলে আসছি, ঢাকা থেকে ঈদের আগে আসছি। আসার পরও দেখা যাচ্ছে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি, আমার হার্টে অনেক সমস্যা হয়েছে। ডক্টর আমাকে মানে ইসিজি করার জন্য বলছে। আর ডায়াবেটিসের বই করলাম, পাড়েনি গিয়ে অনেক ওষুধ কিনে নিয়ে আসলাম। ভাবছি যে গ্রামের বাড়িতে যেতে আসছি তাহলে আমার স্বপ্নের বাড়ির কাজটা কিছুটা শেষ করি, কারণ এত কষ্ট করে তো আর থাকা যায় না। আসলে আসলে হাইটা গুইটা চলে যাওয়া লাগে, বসার মতন জায়গা ছিল না এটা করার জন্য। আমি যতই কষ্ট হোক যে আমি এসে বসতে পারবো শ্বশুর বাড়িতে আসলে। আর আমার ছেলেরা এমন যে এখন তো আমি আসলে বাবার বাড়ি থেকে নিয়ে আসি, খাওয়া দাওয়া করি, তারপরও ওরা কিন্তু যাইতে চায় না, চেষ্টা করে এখানে থাকার মতো আসলে এরকম আসলে পজিশন নাই, দেখে থাকতে পারি না। একবারে তো বলছি আসলে থাকা খাওয়ার জায়গার খুবই কষ্ট আমার নাই। তারপরও যাই হোক আমার আম্মা আমার যে এত কষ্ট করে যেন আমারে দোয়া করি, আমার আম্মারে আল্লাহ যেন লেখা দান করা, সবাই দোয়া করবেন। আর আসলে আজকে বেশিরভাগ মনে হয়েছে কি শ্বশুর শাশুড়ি থাকাটা আসলে খুবই প্রয়োজন। যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন যদি গড় করতাম আসলে এত কষ্ট আসলে বুক করা লাগে না, আর তখন আসলে করার মতো নিয়ে ছিল না। এখন আল্লাহ পাক হয়তো যেটুকু হোক করার মতো সামর্থ্য দিছে, করতে এসেছি। আপনারা আসলে দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন শেয়ার করে দিবেন। আর আমার স্বপ্নের বাড়ির ছাদের উপরে দেখেন একটা গাছ আছে, আমরুজ গাছ। আমরুজ গাছ, এই গাছটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। বাড়ির ফল বলে কথা, এই যে আমরুজ, আমার গাছের আমরুজ দেখেন অনেক সুন্দর। আমরুজগুলো সেই লেভেলের সুন্দর, লাল লাল আমরুজ। এগুলো দেখলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে থোকায় থোকায় দেখাও, এগুলো দেখাও, এই যে থোকায় থোকায় আমি আসলে পাতাগুলো পালাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এই যে অনেকগুলোই আছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে বলবেন না কেউ। এই যে
এই তো এখানে ছাদের উপর কাজ দিয়ে চলতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক সুন্দর হইতেছে, আমার থেকে ভালো লাগতেছে। এই যে তো এখানে যতই কষ্ট করি না কেন, আমি শুধু একা করি না, আমার দুইটা রাজপুত্র আছে, আপনারা সবাই দোয়া করবেন আমার দুই ছেলের জন্য। এই যে কষ্টের পরে যখন আসলে ঘরে থাকবো তখন কিন্তু কষ্টের কথা আল্লাহ পাক জানি আসলে মনে রাখে কি নাই। আসলে কষ্টের কথা সবসময় মনে থাকে। অনেক কষ্টের মাঝেও যে আসলে চলতেছি ফিরতেছি, স্বপ্নের বাড়ির কাজ করতেছি, তারপরেও ভালো লাগে। আসলে বলতে পারেন কেন এত কষ্ট, অনেক কষ্ট হইতেছে যা বলার মতো না। যেমন ধরেন যে নিজের ঘর বলতে ঘর একটা টিনের ঘর করছি, কিন্তু ওই ঘরে সিমেন্ট সাথে আছে রড, মানে অনেক মাল সাবানা রাখার কারণে থাকতে পারি না। অনেক অসুবিধা হয়, বাবার বাড়িতে যাইয়া থাকি, সন্ধ্যা হইলে চলে যায়, রাত্রে চলে যায়, আবার সকাল সকাল আসি, কোনো দিন বিকালবেলা চলে যায়, কারণ থাকার মতো জায়গা নাই আর খাওয়ার মতো তো মোটে নাই। তারপরও কি করবো, খাওয়ার জন্য কষ্ট করতে হয় আর ভালো থাকার জন্য কষ্ট করতেছি। সবাই আসলে দোয়া করবেন যেন আমার স্বপ্নের বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সারে সুন্দর মতন হয়। তো যত আসলে কষ্ট করি কষ্ট মনে হয় না।